আমরা গত 17 বছর যাবৎ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতেছিলাম। আমাদের আন্দোলন করার মূল উদ্দেশ্যই ছিল আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া চাই। আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমাদের একটা জিনিস অ্যাচিভমেন্ট হয়েছে, সেটা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু আমরা যে একটা নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন চেয়েছিলাম, সেই নির্বাচন আজও এখনও সম্ভব হয়নি। এবং এখন যে খেলা চলতেছে সেই ক্ষেত্রে আরও ভয়ানক খেলা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন দিকে কারসাজি চলতেছে, বিভিন্ন ধরনের কথা চলতেছে। দেশের আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্বে যে যারা আছে আর্মি, তাদের বিরুদ্ধে কার্যক্রম চলছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চলতেছে। সব কিছু মিলে বুঝে যাচ্ছে না কী হচ্ছে। আমাদের সাধারণ মানুষরা কিন্তু একটু কনফিউশনে পড়ে গেছে যে কোন দিকে দেশটা কোন দিকে যাচ্ছে। কেউ বলে গৃহযুদ্ধে যাচ্ছে, কেউ বলে অস্ত্র নিয়ে যে আমরা রেডি ছিলাম যুদ্ধ করতে যাবো। এই যে বিভিন্ন ধরনের কথাগুলা, আমার মনে হয় এগুলো ঠিক না। এগুলো সব কিছুর সমাধান একটাই এখন, সেটা একটা নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচিত সরকার আসার পরে সেই নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে কোথায় কী করবে। কারণ যে কোনো জিনিস যে আপনি সংস্কার করতে চান, জনগণকে লাগবে, এবং জনগণকে সেই হবে যে জনগণের ভোটে নির্বাচিত নেতা হবে, সেই এই সংস্কারগুলো কার্যক্রম করতে পারবে। অতএব আমাদেরকে সেই দিকেই বেশি জোর দিতে হবে, অন্য কিছুর উপরে নয়।